শিক্ষিত ছিল দাদু, পুরো গ্রাম ঘুরলে হয়তো 2 থেকে 3 জন শিক্ষিত পাওয়া যেত। এখন গ্রাম ঘুরলে বাড়িতে বাড়িতে যদি 5 জন সদস্য থাকে 5 জনই শিক্ষিত, কিন্তু পুরো গ্রাম ঘুরলে একজন ভক্ত পাওয়া যায়, একজন সৎ মানুষ পাওয়া যায় না। আগে শিক্ষিত পাওয়া যেত না, কিন্তু সৎ মানুষ পাওয়া যেত। এখন শিক্ষিত পাওয়া যায় বাবা, মানুষের গ্যারান্টি নেই। এইখানে যারা আমরা বসে আছি, আজকে সমাজে স্মার্টফোন এসেছে, সবাই খুব ব্যস্ত, তাই তো বাবা? এখনকার যারা শিক্ষিত হয়েছে, যারা এখনো স্টুডেন্ট লাইফে আছে বা যারা পেরিয়ে গেছে, জিজ্ঞেস করবেন দেখি, ওই যে 25শে ডিসেম্বর পালন করে না? সবাই পালন করে ঘটা করে। যারা 25শে ডিসেম্বর পালন করছে, যিশু খ্রিস্টের জন্মদিন, তাদেরকে জিজ্ঞেস করে দেখো তো, হ্যাঁ গো আমরা তো সনাতন ধর্মের মানুষ, কি তাই তো? আমাদের সনাতন ধর্মের ভগবান কলিযুগে গৌরহরি, তার জন্মদিনটা একটু বল দেখি। 25শে ডিসেম্বর তো ঘটা করে পালন করে লেখমা করো তো, কিন্তু আমার গৌরহরির আবির্ভাব তিথিটা কি পালন করো? বলে জানি না কি পালন করব। জানে না, তবুও বলবে কীর্তন শুনবো কেন, কি পাবো? মানুষ শুনে শেখার জন্য, আর আমরা শেখার সুযোগ পেয়ে বলি দরকার নেই। আর দরকার নেই বলে জীবনটাও বেহাল হয়ে গেছে, ভালো থাকারও ভগবান বলে দিয়েছে দরকার। যে সংসারে আগুন জ্বলছে সে সংসারে ফেলে দিয়েছে জ্বলবি, যখন জ্বলে শেষ হয়ে যাবি আবার ঘুরে চলে যাবে। অদ্ভুত বিষয়। সনাতন ধর্মের মানুষ হয়ে আমার গৌরহরি কবে এসেছে জানি না, এর থেকে লজ্জার বিষয় কিছু হতে পারে কি বাবা? আরে গৌরহরি এসেছে কবে বাদ দাও, জিজ্ঞেস করে দেখবে কলিযুগের ভগবানকে অর্ধেক মানুষ বলতে পারে। কে গৌরহরি? নামই শুনিনি। হরি বল হরি বল, এই তো আমাদের দশা। বলছে কি বীর, আচ্ছা গৌরহরি কোন জেলায় এসেছিল? নদিয়া জেলায়। আর নিতাই আসছে কোন জেলায়? বীরভূম। কত দূর, তবুও দাদা ভাই। চলুন দেখি কিভাবে গেল, কবে এলো। বীরভূম জেলার রাড়দেশ এক চক্রা গ্রাম। আচ্ছা রাড়দেশ শব্দটা একটু পরে আসছে, একটু পরে বর্ণনা করছি। তাহলে বলছে কি রাড়দেশ, সেটা হচ্ছে তোমার গ্রাম হচ্ছে এক চক্রা গ্রাম। শুভ মাঘ মাস, শুক্লা ত্রয়োদশী, তার মানে কোন দিনটা? এটা কি মাস? ফাল্গুন মাস। তার বাবা এই বছর কিন্তু ভীম একাদশীটা ফাল্গুন মাসে পড়েছে, কিন্তু সহসা পড়ে না। পড়ে কি মাসে? মাঘ মাসে, তাই তো? মাঘ মাসে ভীম একাদশী হয়। তো বাবা বলছে একাদশীর পরের দিন কি হচ্ছে? হ্যাঁ, দ্বাদশী। তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। তার মানে আজকে আপনার কি ভীম একাদশী, মাঝখানে একটা দিন যাবে, তারপরেই কিন্তু নিত্যানন্দ ত্রয়োদশী আসছে। জানা ছিল এটা? নিত্যানন্দ ত্রয়োদশী মানে আমার নিতাই চাঁদের আবির্ভাব হলো এই দিন। আর একদিন পরে আমাদের সনাতন ধর্মের মানুষদের কাছে একটা বড় উৎসবের দিন, কিন্তু জানেই না তো মানুষ। কতজন জানে? এখানে যারা বসে আছে না, তাদের মধ্যে যদি এখানে 100 জনও থাকে, 50 জনও জানে কিনা আমার সন্দেহ আছে। তাহলে নিত্যানন্দ ত্রয়োদশী নিতাই চাঁদের আবির্ভাব হলো হারাই পণ্ডিত ঘরে। পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের বহুদিনের বিবাহিত জীবন, কিন্তু কোনো সন্তান নাই। তারপর মা গর্ভবতী হয়েছে, আনন্দ। এইবার আসুন রাড়দেশ শব্দটাই যায়। রাড়দেশ শব্দটার অর্থ কি? যে অঞ্চলে চাষবাস হয় না সেই অঞ্চলটাকে বলা হচ্ছে রাড়দেশ। বৃষ্টিপাত কম। বাবা আপনাদের এখানে খুব চাষবাস হয়, হয় না? হ্যাঁ বাবা, এখন বহু কলকারখানা আছে, মানুষের সংসার চাষবাস না করলেও চলে যায়। তখনকার দিনের কথা ভেবে দেখুন, যদি কোনো অঞ্চলে চাষবাস না হয় কি হবে? অভাব, দুর্ভিক্ষ, বাড়িতে বাড়িতে মানুষ খেতে পাচ্ছে না, চিৎকার, ক্ষুধার জ্বালা। নিতাই চাঁদ আসছে, যেই না এলো কি হলো? চৈতন্য ভাগবতে বললেন সেই হতে রাড়দেশ
সর্বসুমঙ্গল সর্বসুমঙ্গল দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল শাক দরিদ্র দরিদ্র দুর্ভিক্ষ খণ্ডিল শাক। সেই হতে রাতের সর্বসুমঙ্গল। যেই না নিতাই চাঁদের সব ভালো হতে শুরু করলো। কিন্তু বাবা এখানে বলার বিষয় এতটুকুই, আমি জানি না কতজন একাদশী পালন করেন কতজন করেন না, তবুও চরণ ধরে নিবেদন করে যাই, যারা একাদশী পালন করেন তারা ওই নিত্যানন্দ ত্রয়োদশী একদিন পর ওই দিনটা আপনারা ওই একাদশী সম হিসেবে পালন করবেন। যারা করেন না, যারা একাদশী পালন করেন না তারা কি করবেন, অন্তত আমার বিনীত নিবেদন, যারা জানতেন না করেছেন আজ জানলেন, চরণ ধরে বলে যাই অন্তত খুব কম করে ওই দিনটা নিরামিষ আহার সেবা করবেন। করা যাবে? বাবা এখন যদি কাউকে বলি তো আমি ওসব ছাড়া ভাত খেয়ে আমি খেতেই পারি না, কি নিরামিষ, নিরামিষ খেলে নাকি শরীরে শক্তি হয়, তাহলে যারা বাবা নিরামিষ খেয়ে আছে তারা কি আর মানুষ না? হ্যাঁ ও মা, একটা কথা জেনে রাখবে, মানুষকে কিন্তু শাকাহারি করে পাঠিয়েছে। বাঘ কি প্রাণী? মাংসাশী প্রাণী। ওই বাঘ কখনো ঘাস খায়? বাঘ ঘাস খায়? হরিণ কি প্রাণী? তৃণভোজী প্রাণী, সে মাংস খায়? খায় না। মানুষ কি প্রাণী? মানুষ কি প্রাণী গো? সর্বভোগী। কিন্তু আসলে তো সর্বভোগী আমরা বানিয়েছি, কিন্তু সিস্টেমটা কি? শাকাহারী। মানুষ শাকাহারী। বাঘকে ভগবান মাংসাশী করে পাঠিয়েছে, সে ঘাস খায় না, সে মাংসই খায়। ভগবান হরিণকে তৃণভোজী করে পাঠিয়েছে, ঘাসই খায়, সে কখনো মাংস খায় না। মানুষকে শাকাহারী করে পাঠিয়েছে, একমাত্র মানুষই সিস্টেম ভেঙে সর্বভোগী হয়ে। আমাদের লিভারটা তো শাক পাতা হজম করার জন্য, অখাদ্য কুখাদ্য হজম করার জন্য নয়। এই জন্যই বাবা ডাক্তার আর নার্সিং হোম গুলো এত বেড়ে গেছে। যে 50 কেজি নিতে পারবে তাকে তুমি 100 কেজি চাপিয়ে দিলে সে তো চাপা পড়ে যাবে। আমাদের দশা হয়ে গেছে ঠিক সেই রকম। এত রোগ জ্বালা কেন? কি ভাবছো খেলেই রোগ হয় না? বেশি ওমা কেউ না খেয়ে মরে না, সব খেয়েই। কেউ না খেয়ে মরে, সব খেয়েই মরে। হরি বল হরি বল। যাই হোক মা, অন্তত এই দিনটা নিরামিষ আহার সেবা করবে। মা গর্ভবতী হয়েছে, ধীরে ধীরে দিন যাচ্ছে, দেখতে 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 10 মাস 10 দিন পূরণ হয়েছে। যেই না 10 মাস 10 দিন পূরণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে, একটু উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। নানা আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ আর ধরে না, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি আনন্দ আর ধরে না, ওই না ঘরে ঘরে হরি ধ্বনি তাই গৌর হরি 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 বল। ঘরে ঘরে হরি ধ্বনি আনন্দ ধরে না, বাবা নিতাই চাঁদের আবির্ভাব হলো। এইবার পদ্মাবতী মায়ের কোল জুড়ে ছেলে এসেছে। এখন ছেলে হয়েছে মানে একটু বেশি আনন্দ, বেশি আনন্দ। প্রথম সন্তান, তারপর পুত্র সন্তান। ও মা মাগো, একে তো চারিদিকে চিৎকার, তার মধ্যে তোমরা যদি হরিবাসরের মধ্যে বসেই জোরে জোরে গল্প করো, হয়তো তুমি শুনছো না, তোমার ভালো লাগছে না, পাশের জন নিশ্চয়ই শুনছে, বারবার পাশের জন তোমাদেরকে দেখে ঘুরে দেখছে, তার তো মনটা চঞ্চল হচ্ছে মা, কি তাই না? অপরাধ নেবেন না মা। একটা কথা মনে রাখবেন,
যে সংসারের আলোচনা আপনি আজ করছেন, আমি মানছি অনেকদিন পর দেখা হয়েছে, তারা কিন্তু থাকবে, আপনি পরেও করতে পারবেন, কিন্তু এই যে সময়টা পেরিয়ে গেলে কিন্তু আপনি আর পাবেন না। জীবনের সংসারের আলোচনা রোজ হবে, এমনকি পুরো মরতে মরতেও বলে নাতিটাকে ডেকে দে একটু দেখেন। শেষ বয়সেও বলবে, কিন্তু শেষ বয়সে মুখে হরিনাম আসবে না। অনেক কষ্ট করে হরিবাসরে এসে বসেছ, চাইলে তুমি বাড়িতে বসেও কিন্তু আনন্দ করতে পারতে, কিন্তু এই আনন্দটা সেই আনন্দের সঙ্গে মিলত না। তাই চরণ ধরে নিবেদন বাবা, চারিদিকে এত চিৎকার শোরগোল, একে ডাকছে ওকে ডাকছে, চারিদিকে রাস্তার ধারে একদম চিৎকার করে কথা বলতে হচ্ছে, তার মধ্যে তোমরা যদি হরিবাসরে বসে চিৎকার চেঁচামেচি জুড়ে দাও, গল্প করো, তাহলে কি আমি আর পারবো? সম্ভব? আর কেউ যদি না শোনে মা, বলতে ভালো লাগে? রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। যাই হোক মা, আমার ছেলে হয়েছে, এখন ছেলে, ও মা, দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? কাকে দেখতে? কার্তিককে। ও মা, দেবতার মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে গো? শুধু ভগবান। দেবতাদের মধ্যে এই চন্দ্র, বাহ সুন্দর। চাঁদ পানা মুখ কেন বলে? বলে কার্তিকের মতো মুখ মানে চাঁদ পানা। সব থেকে সুন্দর দেখতে চন্দ্র দেবতাকে। আর আজকে যে সন্তানটা জন্ম নিয়েছে, মহাজন বলছেন চাঁদও লজ্জায় মুখ লুকা। মানে চাঁদ তো সব থেকে দেখতে সুন্দর, সেও লজ্জায় মুখ লুকিয়ে নিচ্ছে তার জ্যোতি, তার প্রভা, তার রূপ দেখে। এত সুন্দর দেখতে আমার নিতাই চাঁদ। এখন ছেলের নাম রাখতে হবে। আমা কি নাম রাখবে গো? বলো, যা বলবে সেই নামই রাখবে। আরে সন্টু মিন্টু পন্টু। সন্টু মিন্টু নাম রাখবে? হ্যাঁ, এখন সব ছোটখাটো নাম এসে গেছে, যত ছোট রাখা যায়। মানুষ সব শর্টকাট শিখে গেছে, তাই না বাবা? আর শর্টকাট করতে 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 এত শর্টকাটে এসে গেছে মানুষ। এখন গোবিন্দকে কেমন করে প্রণাম করে একটু দেখাও দেখি, কে জানো? এই এক আঙুল, এই হচ্ছে গোবিন্দের প্রতি ভক্তি। তাই তো বাবা, রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে মন্দির, আরে কি হয়ে গেল রে এটা? মানে বোঝা মুশকিল, প্রণাম করছে না আঙুলের ব্যায়াম। এখন গোবিন্দের প্রণাম, বাবার আগে শুয়ে প্রণাম করতো সর্বাঙ্গ দ্বারা, এখন সেইখানে বলে বলে না এই কাজটা তো আমার এক আঙুলের, এখন গোবিন্দের ভক্তিও এক আঙুলের। এই তো আমাদের ভালোবাসা। যখন বিপদে পড়ি, ওই মূর্তির মধ্যেও ভগবানকে দেখতে পাই, আর যখন বিপদ ফুরিয়ে যায়, ওটা তো সামান্য শিলা মাত্র, ওটা কি আবার সাহায্য করতে পারে না? যখন বিপদে পড়ি, কত চোখের জল দিয়েছি গোবিন্দকে সাহায্য করো, আর বিপদ ফুরিয়ে গেলে শুকনো নতুন দানা খাবি তো খা, না হলে রই। এইভাবে কি আর তার কৃপা পাওয়া যায়? এই মানসিকতা নিয়ে কি আর ভক্ত হওয়া যায়? আজকে ছেলেটার নাম রাখা হবে, দেখবেন বাবা, যখন আমাদের আদরের সন্তান জন্ম নেয়, আমরা তখন তার নাম রাখি দামি গ্রহরত্নের নাম। মানিক, হীরা, মানিক, সোনা, রতন নাম রাখি না কেন? না, রতন আমার যেমন মূল্যবান, আমার সন্তানও আমার কাছে সেই রকম মূল্যবান। কিন্তু আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ হয়েছে যে এই গ্রহরত্নের নামে আর নাম নয়, এই গ্রহরত্নের ধন সম্পত্তির যিনি পরিচালক, তার নামে নামকরণ করা হয়েছে। কি নাম? গ্রহরত্নের পরিচালক কে করে? ধন সম্পত্তির পরিচালক কে করে? জানো না? কুবেরের ধন নাম শুনেছো? কুবের, কুবেরকে যদি ঠান্ডা রাখা যায়, সব সম্পদ তোমার দিকে ঢেলে দেবে। ওই কুবের হচ্ছে ধন সম্পত্তির পরিচালক, ভগবানের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হিসেব রাখে না, ওই ভগবানের সব হিসেব পত্র ওই কুবের রাখে। তাহলে আজকে ছেলেটার নাম কি রাখা হলো গো? কুবের। কি নাম রাখা হয়েছে? ভুলে যাবে না তো? ও মা, কি নাম রাখা হয়েছে গো? জোরে বলো তো। বাহ, এইবার কুবের ধীরে ধীরে বড় হচ্ছে। যখনই ছেলেটা বড় হয়, আজকে ছেলেটার ভাবগতি ভালো নয়, মানে আর পাঁচটা ছেলের মতো সাধারণ নয়। কিরকম আলাদা? কোথাও টুকটুকি বাজিয়ে যদি কেউ খেলা দেখায়, সেখানে বাচ্চারা যাবে, কিন্তু ওই কুবের সেখানে না গিয়ে যদি কোথাও হরি